সেদিন সকালে ঘুম ভেঙে উঠে দেখি অঝোর ধারায় আকাশ ভেঙে এক টানা বৃষ্টি হয়ে চলেছে। রাধে রাধে, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস নিউ ভিডিও। সকালবেলায় বৃষ্টি হোক আর যাই হোক, পুজো তো আর বন্ধ দিলে চলে না। মা এখানে বসে পড়েছে পুজো করতে, প্রায় পুজো শেষের দিকেই। আর আগেকার অভ্যাস মতোই এই সমস্ত দিনগুলোতে তোমরা তো জানোই আমি সকালেই স্নানটা সেরে নিই, আজকেও তার অন্যথা করিনি। এরকম ওয়েদার দেখে ফ্রেশ হতে গিয়ে একেবারে স্নান টান সেরে নিয়েছি। তারপরে এইদিকে বিছানাটা তোলা ছিল না। আজকে কতদিন পর যে আমি এই বাড়িতে বিছানা তুলছি, কত দিন না, কত মাস বছর পর মনে হয়। কারণ আসার পর থেকে বাবাই বিছানাটা তুলে দেয় আমি যখন ফ্রেশ হতে যাই। আচ্ছা, তোমরা কে কে সুন্দর করে মশারি গোছাতে পারো আমাকে কমেন্টসে জানিও তো। আমি খুব ভালো পারি না, যেটুকু দেখছো করছি সেটুকু আমার বাবার থেকে শিখেছি। আমার বাবা এত সুন্দর মশারি গোছায় যেন মনে হয় যে দোকানের নতুন মশারি কেউ পাট করে রেখে গেছে। যাকগে, মশারি গোছানোটা খুব একটা সোজা কাজ বলে আমার মনে হয় না, আমার খুব একটা কঠিনও নয়, আসলে শিখে নিতে পারলে সব কাজই সোজা। এই তো এইদিকে হয়েও গেল বিছানা ঝেড়ে পরিষ্কার করা, আমার ছোট্ট আজন্ম লালিত নিজের ঘরটা গুছিয়ে রাখা। আচ্ছা, তোমাদের কার কার এইরকম ওয়েদারে মন খারাপ লাগে বলো তো? বৃষ্টি তো আমারও ভালো লাগে, কিন্তু যখন একটানা বৃষ্টি হতেই থাকে তখন কিন্তু মনটা ভীষণ খারাপ লাগে। এর আগে একটা পোস্টে তোমাদের বলেছিলাম আমি রান্নার সময় কি কি নিয়ম মেনটেন করি। আচ্ছা, তোমরাও কি সেগুলো করতে শুরু করেছো? অর্থাৎ কীর্তন শুনতে শুনতে রান্না বা নাম জপ করতে করতে রান্না। যদি শুরু করে না থাকো, শুরু করে দিও, খুব ভালো লাগবে। তো যেটা বলার, আজকে একটা নতুন ডিশ আমি ট্রাই করছি, একটা কোপ্তা কারি। কিসের কোপ্তা সেটা বলবো না, তোমরা যদি আইডিয়া করতে পারো তাহলে সেটা আমাকে কমেন্টসে জানিও। এটা নিরামিষ কোপ্তা, আমিষ কিছু নয়, যেহেতু আমি আমিষ খাই না তোমরা জানো। তো আজকে জাস্ট ফার্স্ট টাইম ট্রাই করে দেখছি কেমন হয়। আর আমি আজীবনই যা সমস্ত রান্নাবান্না ট্রাই করেছি সবেরই প্রথম গিনিপিগ আমার বাবা মাই হয়েছে। তো আজকেও তার অন্যথা নয়। মাকে বললাম ট্রাই করে দেখি, মা বললো বানা, বেশ নতুনত্ব হবে। তো সেই জন্য রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি না। তোমরা যদি বুঝতে পেরে থাকো যে এটা কিসের কোপ্তা বানাচ্ছি জানিও। আদারওয়াইজ যদি রান্নাটা খেতে ভালো হয় একদিন তোমাদের সাথে শেয়ার করে দেবো। এদিকে কিন্তু বৃষ্টিটা বেশ কিছুটা ধরেছে। একটানা বৃষ্টিতে মন খারাপ লাগে এ কথা যেমন সত্যি, তারপর বৃষ্টিটা যখন থেমে যায় তখন এই যে আশপাশের প্রকৃতিটা এত সুন্দর হয়ে যায় যে সেটা দেখে আমার মনটা কিন্তু ভালো হয়ে যায়। তো কোপ্তা তো অনেকে চ্যাপটা চ্যাপটা গোলও বানায়, আবার এরকম লম্বাটেও বানায়। আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি, তাই একটু লম্বাটে ল্যাংচার মতো করেই বানালাম। তবে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, খারাপ হয়নি। যে কোনো নতুন রকম কোফতা বা বড়া এগুলো বানানোর আগে আমার ভীষণ ভয় লাগে যে যদি কড়াই থেকে না ওঠে ভেঙে যায়। তো সেই জন্য সবসময় আমি প্রভু আর রাধারানীর নাম স্মরণ করে তারপর সেটা বানাই, যেটা দেখলে সুন্দর মতন উঠেও গেল। চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি পেজ থেকে দেখে থাকো তাহলে প্লিজ পেজটা ফলো করে লাইক শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শ্রী রাধে।